আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ উইমেন্স ফুটবল 2026 নেপাল ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে একটা বড় দুঃসংবাদ। বাংলাদেশের রাইট উইং ব্যাক শিউলি আজিমের মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদটি জানার পর বাংলাদেশ তাদের প্র্যাকটিস বাতিল করে। আমরা শিউলি আজিম ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যেই সময় বাংলাদেশ দলের স্কোয়াডে এই দুঃসংবাদটি আসে তার ঠিক পরদিন 3রা জুন বাংলাদেশ নেপালের মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ দলের রিসেন্ট যে ফর্ম, এটার একটাই কারণ, সেটা হচ্ছে পিটার বাটলারের ফিলোসফি। বিগ ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নাই, এই রকম খেলোয়াড়কে শুরুর একাদশে খেলানো। নেপাল ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম। পিটার বাটলার দলের যারা টপ পারফর্মার যেমন মনিকা, তোহরা, রূপনা, আফিদা, ওমেলা, রিপা, এদের সবাইকে বেঞ্চে বসায় দিয়ে অনভিজ্ঞ আনকরা নতুন খেলোয়াড়দেরকে নিয়ে ম্যাচ জিততে চান। এটা পিটার বাটলারের আকাশ কুসুম কল্পনা। আমি যাদের নাম মেনশন করলাম, এই খেলোয়াড়গুলা যদি শুরুর একাদশে থাকে তাহলে হয়তোবা এই বাজে অবস্থা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এই বাস্তবতাটা যদি পিটার বাটলার বোঝেন তাহলে তো ভালো, না বুঝলে নিশ্চিত ধরে রাখতে পারেন বাংলাদেশ উইমেন্স ফুটবল দলের 2026-এর এটাই শেষ ম্যাচ। তো ভিউয়ার্স, আমার কন্টেন্ট যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আজকে আর বেশি কথা বললাম না, ইনশাল্লাহ ম্যাচের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।